দিচ্ছি তো রে বাবা, দিচ্ছি দিচ্ছি। এই দেখো জলটা যে পড়ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজ অনেকদিন পর ভিডিও শুরু করেছি। এখন বাজে সকাল 6:30। সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেছিলাম। বাড়ির কর্তা বাড়ি থেকে বের হয়ে যাবে, কিছু মুখে না দিয়ে বের হলে ভালো লাগে বলো তো? আর আমার বাড়ি থেকে সকালবেলা খালি মুখে বের হয়ে যাবে। বাড়ি যে গিন্নি আছে, বড় গিন্নি আছে, আমাকে শুধু জল দিয়ে খেয়ে নেবে। যাই হোক, অনেক কথা বলে নিয়েছি সকাল সকাল। অনেকটা তাড়াহুড়ো করেছিলাম, এখন একটু ফ্রি আছি। মানে চা বিস্কিট খেয়ে বের হয়ে গেছে আর কি। বিছানা অল্প একটু তুলেছি। আর জানো, সকাল সকাল অনেকগুলি কাজ যেগুলি করতেই হয়, নিয়ম মানতেই হয়, নয়তো বাড়ির বউ পিটুনি দেবে না, মানে আজ তো গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। যাই হোক, শুরু করেছি আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। অনেকদিন পর শুরু করেছি গো, এই করবো বলে আর হচ্ছে না। বৃষ্টি মেঘলা, ভাল লাগে না। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, এখন আসলাম নিজেকে একটু তৈরি করতে। চুলগুলি আছড়িয়ে নি, চুলগুলি আছড়িয়ে নি, নিজেকে একটু সাজিয়ে নি। চলো সঙ্গে থাকো। আর কি বলতো, একটু সাজে গুজে থাকলে নিজের চোখেও ভালো লাগে, তাই না? তার জন্য আর কি, চুলগুলি আঁচড়িয়ে একটা ফুটা দেব, ফুটা দিয়ে তারপর কাজ বাজে লেগে পড়বো। সুন্দরই হচ্ছে সবকিছু, কারণ মানুষের চোখে তো আসতে হবে, আমার চোখেই আসতে হবে, অন্যের চোখের কথা বলছি না। আর কালকে জানো, দুটো তাল এনেছিল, তালগুলি ছিল অনেকটা পাকা, তার জন্য ফ্রিজে রেখেছি। কালকে আর সময় হয়ে ওঠেনি, ভাল লাগছিল না আর কি শরীরটা। আজকে তালের বড়া করতেই হবে, যেহেতু অনেকদিন ধরে বলছিলাম তাল এনো তালের বড়া করব। তো যাই হোক, আজকে তালের বড়া করব আর তোমাদের সাথে শেয়ার করব। জট লেগে আছে গো, তার জন্যই তো সকালবেলা এই চুলগুলি আঁচড়াতে আমার খুব প্রয়োজন, নয়তো সারাদিনে আমি সময়ই পাই না। সকালবেলার দিকটা একটু সময় ফ্রি থাকি, রান্না বান্না হাত দেওয়ার আগে। রান্নার আগেই ফ্রিজ থেকে তালগুলি বের করে রেখে দিই, ঠান্ডা হয়ে রয়েছে তো, নয়তো পাল্পটা বের করতে অনেকটা সমস্যা হবে। এই দেখো, বড় বড় দুটি তাল এনেছে। আরে আনছি তো রে বাবা, আনছি। কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কারণ খাবারের সময় একটু দেরি হয়ে গেছে। চলো এদেরকে খাবারটা দিয়ে নি। আর কি লাফালাফি করছে গো, হেই কি করছিস? আর এখন দেবো ছোলা আর জল। জানো, সকালবেলা কিন্তু ঝাড় দিয়েছি, আমার বারান্দার অবস্থা কি করে রেখেছে। আমাদের বাড়িতে এই ঘুঘু পাখি আর চড়ুই পাখি আসে এদের দানা খাওয়ার জন্য। ওদেরকে দেখলে এদের চেঁচামেচি যেন আর 3 গুণ বেড়ে যায়। সকালবেলা কিন্তু ঝাড় দিয়েছি, কি অবস্থা করে রেখেছে, দানা ফেলে খাবার জন্য চিৎকার শুরু করে দিয়েছে। কি করছিস? খাবার দে। দিচ্ছি তো রে বাবা, দিচ্ছি। একটু দেরি হলে আর সইতে পারিস না, আমি তো দেবো তোদেরকে। নে গলা ভিজিয়ে নে, অনেক চিৎকার করছিস। আজকে সকালে খাবারে হচ্ছে ডালিয়ার খিচুড়ি। ডালিয়া বসাবো, এদিকে ডালিয়া চাল ধুয়ে নিয়েছি, আর মুসুর ডালটা অনেকটা বেশি করে দিয়েছি। চলো বসিয়ে দিই, বসিয়ে তারপর বিছানা তুলবো। বিছানার বেড কভার আজকে চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেছে। সম্বাস দিয়ে একবারে বসিয়ে দেব। একদম হেলদি ব্রেকফাস্ট, ডালিয়ার খিচুড়ি। এখন সম্বাসটা দিয়ে নেব। আমাদের বাড়িতে জানো, এই প্রেসার কুকারের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি বা এমনিতে চালের খিচুড়ি সবার যে কি পছন্দ, আমার জানো একদমই ভালো লাগে না গো। কিন্তু কি করব, ওদের মুখের দিকে তাকিয়ে আমার খেতে হয়। ভাল লাগে না বললে কি চলবে, ওদের তো ভাল লাগে।
খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম। আর জানো বাড়িতে পোষ্য পারলে ওদের সমান আমাদেরও হতে হয়, নয়তো হবে না। কারণ যা অবস্থা করে রেখেছে এই জায়গাটা ওগো, দানা ছড়িয়ে ছিটিয়ে এক অবস্থা, বলে লাভ নেই। আর দুপুরবেলা কি রান্না করবো জানো? কালকে সবজি কেটে রেখেছিলাম, কলমি শাক আলু দিয়ে তরকারি করব, আর ফুলকপি মাছ দিয়ে করব। মাছ কাটতে হবে, দেখা যাক কতটুকু কাটতে পারি। এদিকে আবার করবো তালের বড়া, জানি না কতটুকু করতে পারবো, তবে রান্না তো করতে হবে তাই না, সব দিকেই ম্যানেজ করতে হবে। আর খিচুড়ির সাথে হচ্ছে ফুলকপির পকোড়া, আরেকদিকে করবো ডিমের অমলেট। এক একজনের এক এক খাবার। আমাদের এডিনিয়াম গাছে এবছর জানো ফুলই ফুটিনি বৃষ্টির জন্য, আর নয়তো অন্য বছর পুরো গাছ ভরিয়ে থাকে, একটা শুধু ফুটেছে। গাছে জল দিয়েছিলাম, স্প্রে করেছিলাম, ইচ্ছা করছে চান করিনি, অনেকটা গরম লাগছে, কিন্তু এখন চান করলে হবে না, ডাকাডাকি শুরু করে দিয়েছে। খাবার দিয়ে যাও, খাবার দিয়ে যাও। বড়াগুলি ভাজবো, তারপর ওদেরকে খাবার দেবো। ইচ্ছা করছে চান করতাম। আজকের খিচুড়িটা কি স্বাদ হয়েছে গো। অন্যদিন খিচুড়ি আমার খেতে একদমই পছন্দ হয়নি, আজকে যে ডালটা বেশি দিয়েছি, অন্যদিনও ডালটা বেশি দিই, কিন্তু আজকের ডালটা অনেকটা দিয়েছি, তার জন্য খিচুড়িটা খুব স্বাদ হয়েছে। তো এখন যুদ্ধক্ষেত্রে বসে পড়ি, তালের রস বের করতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, মনে হচ্ছে 1 মাসই বাকি আছে। আর অনেকের দেখছি পুজোর কেনাকাটা হয়ে যাচ্ছে, আমাদের পুজোর কেনাকাটা কিন্তু এখনো হয়নি, অনেক দেরি আছে। ও 1-2 সপ্তাহের আগে হয়ে যাবে আর কি। চলো তালটা ছিলিয়ে নিই। আমাদের গোলাপ গাছে একটা পাখি বসছে, বারবার ও পাখির থেকে কি জানি, আর ফুলের থেকে মনে হচ্ছে মধু খাচ্ছে। ও ছোট পাখি আর কি, ওদিকে তাকিয়ে আছি কি করছে, গাছটা নড়ছে কেন, কি গন্ধ। ওয়াও ওয়াও, দারুণ গন্ধ। রসে টইটুম্বুর হয়ে আছে। তিনটা আঁটি হয়েছে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর দিয়ে আরেকটা তাল ছিলিয়ে নেব। একটা দিয়ে ক্ষীর বানাবো, আর একটা দিয়ে তালের বড়া করব। অনেকে বড়া বলে, অনেকে ফুলুরি বলে, যে যাই বলে একই তো। এটার মধ্যে বালু আছে গো, ধুয়েছিলাম। ও মা, মাটি মাটি, ধুয়ে নিয়ে আসি আবার। প্রথমে কিন্তু ধুয়েছিলাম, যখন উপরের অংশটা ফেলেছি তখন দেখলাম একদম মাটি না, কাদা মাখানো। একটা তাল থেকে 3টা আঁটি বেরিয়েছে, আরেকটা থেকে 2টা বেরিয়েছে, মোটমাট 5টা। আর এবছরে আজকেই ফার্স্ট টাইম তালের বড়া করব। আর মনে হয় করা হবে না, যদি ভালো লাগে তাহলে বলবো আনার জন্য। পরিশ্রম করে করলে তো সবকিছুই ভালো, তাই না? কিন্তু সবকিছু সরঞ্জাম তো আর সবসময় ঘরে থাকে না, সে হচ্ছে বড় কথা। আর এখন তো রেডিমেড পাওয়া যায় দোকানে, সব কিছু যখন ইচ্ছে হয় দোকান থেকে কিনে নিয়ে আসা হয়। বের করানো আমার হয়ে গেছে, এখন এটা ছেঁকে নেব। ছেঁকে তারপর একটু সময় রেখে দেব। তালের মধ্যে দেখবে একটা তেতো তেতো ভাব থাকে, ওটা কেটে যাবে।
একটা জল বের হবে আর কি। একটা রুমাল নিয়ে নিয়েছি, তারপর একটু সময় রেখে দেব টাঙ্গিয়ে। এইভাবে আমি টাঙ্গিয়ে রেখে দেব। একটা তেতো তেতো জল পড়বে, এই দেখো পড়া শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই করতে পারো এইভাবে, তাহলে না তালের বড়াটা খেতে খুব টেস্টি হয়, তেতো ভাব থাকে না। এই দেখো এই জলটা, এই দেখো জলটা যে পড়ছে। দুপুরবেলা রান্নার সময় হয়ে যাচ্ছে, এখন বেজে গেছে 12টা। ও ফ্রিজ থেকে কাটা সবজি বের করে এখন চলে আসলাম তালের বড়া ভাজার জন্য। বৃষ্টি আসছে গো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। অর্ধেকটা তাল রেখে দিয়েছিলাম, তালের এই ক্ষীর বানাবো। নারকেল নেই, নারকেল ছাড়া আজকে তালের বড়া বানাবো। তেলটা গরম হয়ে গেছে। পিঠে বলো আর তালের বড়া বলো একদম শান্ত মনে বানাতে হয় আমার ক্ষেত্রে। ধাউ ধাউ করে জ্বলছে উনুনে, এখন ফটাফট হয়ে যাবে। বৃষ্টি শুরু হচ্ছে, ফুটা ফুটা বৃষ্টি পড়ছে। আজকে এখানে বসছি উনুনটা নিয়ে। কড়াই অনেকটা গরম হয়ে গেছে, এখন উনুনটা না ধাউ ধাউ করে জ্বলছে। আঁচটা কমিয়ে দিই। প্রথম স্টেপ নামিয়েছি। কে কে খাবে চলে আসো বন্ধুরা, তালের বড়া খাওয়াবো। গণেশ পুজো চলছে এখন, তার জন্য গান বাজছে। এতগুলি তালের বড়া ভাজতে অনেকটা সময় লাগবে, তাই এখন এদিকে ভাজা হবে আর এদিকে রান্না বসাবো। সবজিটা বসিয়ে আসবো আর কি, তো একটা খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালো তো হবেই, সেটা বলে কোনো লাভ নেই। খুব সুন্দর হয়েছে খেতে। ঘরের দুজন মানুষকে দিয়ে আসলাম, দুটো করে দিয়ে আসলাম। ভাজা হোক, তারপর বেশি করে দেব। তারপর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করবো, চান করবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। খুব সুন্দর হয়েছে, গরম গরম তো তার জন্য বেশি ভালো লাগছে।